বলিউডে নতুন হয়ে কোনো অভিনেতার জীবনে কিছু মুহূর্ত থাকে যা জীবনের সবচেয়ে স্মরণীয় হয়ে থাকে। কৃতি শ্যাননের জন্য সেই মুহূর্তটি ঘটেছিল এক মধ্যরাতে এবং তার সঙ্গে যুক্ত ছিলেন তার শৈশবের আইডল ঋত্বিক রোশন। ছোটবেলা থেকে ঋত্বিক রোশনের ভক্ত কৃতি। তার ঘরের দেয়ালে একমাত্র তারই ছবি টাঙানো থাকত। সিনেমার জগতে প্রবেশের পর প্রথম ছবি হিরোপন্থী মুক্তি পাওয়ার পর ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। টাইগার শ্রফ কেবল ঋত্বিকের জন্য কৃতির অভিনয়ের একটি বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন, যা কৃতি নিজেই জানতেন না। কৃতির মতো নবাগত অভিনেতার জন্য এটি যেমন চমকপ্রদ তেমনি আতঙ্কের মুহূর্তও ছিল। রাত প্রায় 2টা, কৃতি ঘুমাচ্ছিলেন। হঠাৎই একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। প্রথমে তিনি কল ধরতে পারেননি, পরে ট্রু কলার চেক করলে জানতে পারেন ফোনটি এসেছে ঋত্বিক রোশন থেকে। মুহূর্তেই কৃতি থতমত খেয়ে যান। সকালে ফোন ব্যাক করেছিলাম, এটি আমার জীবনের সবচেয়ে বড় ফ্যানকাল মুহূর্ত। কৃতি শেয়ার করেন, ঋত্বিক কৃতির অভিনয় দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, তোমার অনেক প্রতিভা আছে, তুমি অনেক দূর যাবে। এই ফোন কেবল কৃতির জন্য নয়, নবাগত অভিনেতাদের জন্য অনুপ্রেরণার উৎস। চ্যাট শো টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেলের কৃতি শ্যাননের সঙ্গে অতিথি ছিলেন ভিকি কৌশল। ভিকি শৈশব থেকে ঋত্বিকের ভক্ত। তার বাবা শ্যাম কৌশল বলেছিলেন, ঋত্বিক কেবল তাদের সঙ্গে দেখা করবেন যারা এক পালকা জিনা গানের নাচের স্টেপ পারদর্শী। ভিকি 3 দিন ধরেই সেই স্টেপ অনুশীলন করেছিলেন এবং অবশেষে ঋত্বিকের সঙ্গে দেখা করে আন্তরিকভাবে স্বাগত পেয়েছিলেন। এই ঘটনাগুলো প্রমাণ করে যে তারকারাও ভক্তদের মতো আবেগপ্রবণ হতে পারেন। শৈশবের আইডলের সঙ্গে মুখোমুখি হওয়া বা ফোন পাওয়া এটি শুধু কৃতির জন্য নয়, যে কোনো ফ্যানের জন্য স্বপ্নের মতো ঘটনা। কৃতির অভিজ্ঞতা আমাদের শেখায় কখনো কখনো জীবনের ছোট ছোট মুহূর্তের মনে গভীর ছাপ ফেলে। একটি ফোন কল, একটি প্রশংসার কথা কিংবা একটি ছোট অভিনয়ের প্রশংসা সবই একজন নবাগত অভিনেতার জন্য খুবই অনুপ্রেরণার অংশ হতে পারে। যদি আপনার ছোটবেলা থেকে কোনো আইডল থাকে, কল্পনা করুন সেই তারকা হঠাৎ ফোন করছে। ঠিক তাই ঘটেছিল কৃতির জীবনে। রাত 2টায় ফোন কল কেবল একটি ব্যক্তিগত মুহূর্ত নয়, এটি দেখায় কল্পনা ও পরিশ্রমের ফল কিভাবে জীবনের বাস্তবতা হয়ে ওঠে। কৃতি শ্যাননের এই ফ্যানগার্ল মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। দর্শকরা এই গল্পে কৌতূহল ও আবেগের মিশ্রণ পেয়েছেন। সত্যি এই গল্প প্রমাণ করে, যদি আপনি সত্যি কোনো কিছু ভালোবাসেন এবং পরিশ্রম করেন, তাহলে স্বপ্নের মুহূর্ত আসবেই।